আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আমি আপনাদের সামনে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছ, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ। বার হলো যে ওয়ার্ড দ্বারা করা, খাওয়া, মারা, ধরা প্রভৃতি কাজ বোঝায় তাকে বার বলে। বার ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না, সেজন্য বার হলো বাক্যের অপরিহার্য অংশ। বার্বের কয়েকটি উদাহরণ দেওয়া হলো, যেমন ইট একটি বার, মেক একটি বার, ক্যাচ অর্থ ধরা একটি বার, ফিনিশ অর্থ শেষ করা একটা বার। এখন আমরা ক্লাসিফিকেশন অফ বার্বে যাব। বার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটি দুই ভাগে বার্বকে ভাগ করা যায়, ফিনাইট বার্ব, তারপরে নন ফিনাইট বার্ব, নন ফিনাইট, অধিকাংশ ছাত্র যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেয় তারা বার্বের ফিনাইট এবং নন ফিনাইট বার্ব সম্পর্কে ধারণা নাই। ফিনাইট বার্ব মানে সমাপিকা ক্রিয়া। ফিনাইট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফিনিটাস থেকে, যার অর্থ অন্যের দ্বারা সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত। যে বার্বগুলো তাদের টেন্স ও মোড দ্বারা এবং তার সাবজেক্ট ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদেরকে ফিনাইট বার্ব বলে। যেমন হি সিংস এ সং, he sings a song। এখানে সিং হলো একটি ফিনাইট ভার্ব। তেমনি হি নোজ ইট, হি নোজ ইট, এখানে নোজ হলো একটি ফিনাইট ভার্ব। নন ফিনাইট ভার্ব, ফিনাইট শব্দটি এসেছে ল্যাটিন ফিনিটাস থেকে। আচ্ছা, নন ফিনাইট ভার্বের আবার প্রিন্সিপাল ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব হিসাবে ক্লাসিফিকেশন করা যায়। আজকের লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, ব্রিটেন বা আমেরিকাতে যেতে চাও বা অ্যাডমিশন টেস্টের জন্য এই লেকচারটি অতীব গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল ভার্ব, ফিনাইট ভার্বকে আবার প্রিন্সিপাল ভার্ব এবং ট্রানজিটিভ ভার্বে ভাগ করা যায়। প্রিন্সিপাল ভার্ব কি? যে ভার্বের নিজস্ব অর্থ থাকে এবং অন্য কোনো ভার্বের সাহায্যে স্বাধীনভাবে সাহায্য ছাড়া ও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন উই প্লে ক্রিকেট, এখানে প্লে হলো একটি প্রিন্সিপাল ভার্ব। উই প্লে ক্রিকেট মানে প্লে দিয়া একটি স্বাধীন, স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট অর্থ প্রকাশ করে। উই নিড সাম মানি, এখানে নিড একটি প্রিন্সিপাল ভার্ব। উই নিড সাম মানি। এরপরে আমরা ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ট্রানজিটিভ ভার্ব না বাবুর্চি ভালো তো। ট্রানজিটিভ ভার্বকে আবার যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, এটাতে অবজেক্ট আছে, সুতরাং এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি অক্সিলারি, লিঙ্কিং ভার্ব। আবার নন ফিনাইট ভার্ব। দর্শক, আপনাদের সামনে বা সারা বাংলাদেশ, সারা বিশ্বে আমার স্টুডেন্টদের সামনে নন ফিনাইট ভার্ব আলোচনা করব। অসমাপিকা ক্রিয়া। এই লেসনটা অনেক ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদেরও ভুল হয়।
নন ফিনাইট ভার্ব, যে ভার্বগুলো তাদের টেন্স ও মোড দ্বারা এবং তার সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কিন্তু ফিনাইট ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তাদেরকে নন ফিনাইট ভার্ব বলে। যেমন হি ইজ গোয়িং টু প্লে, হি ইজ গোয়িং টু প্লে। এখানে টু প্লে একটি নন ফিনাইট ভার্ব, কারণ টু প্লে গোয়িং ছাড়া তার নিজের স্বতন্ত্র ইনডেফিনিট অর্থ প্রকাশ করতে পারে না। হি স দ্য গার্ল ড্যান্সিং, হি স দ্য গার্ল, হি স দ্য গার্ল ড্যান্সিং। এখানে ড্যান্সিং হলো একটি নন ফিনাইট ভার্ব। আজকে আপনাদের সামনে ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করব। টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। উদাহরণ, আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসতাম। আই লাভ টু প্লে, এখানে টু প্লে হলো ইনফিনিটিভ। টু প্লে হলো ইনফিনিটিভ। আমরা এখন আলোচনা করব পার্টিসিপল ভার্বের যে ফর্ম একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, past participle, তারপরে পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল। সময়ের অভাবে আমি শুধু পার্টিসিপলের এক্সাম্পলগুলো দেব, এত বেশি আলোচনা করব না। আচ্ছা, আজকে আপনাদের সামনে পার্ট অফ স্পিচ